অনেক ধরনের বড়াই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া হয়, তবে এই জলকচুর বড়াটা বর্ষাকাল ছাড়া কিন্তু সেভাবে বানানো হয় না। বর্ষা থাকতে থাকতে কিন্তু জলকচুর এই বড়াটা বেশ কয়েকবার বানিয়ে খেতেই হবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। কচুর বড়াটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে ঝটফট করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে জলকচুটাকে নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। কচুর গায়ের থেকে খোসাটা কিন্তু বেশ মোটা মোটা করেই ছাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব। কচুটাকে একদম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। সম্পূর্ণ কচুর টুকরোগুলোকেই কিন্তু আমি একই রকম ভাবেই গ্রেট করে নেব। আর এখানে দেখুন সবগুলো কচুই কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এবার দেব এর মধ্যে একটুখানি হলুদ। এবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি হিং, আর সাথে দিয়ে দেব কালো জিরে। যে কোনো বাটা বা বড়ার মধ্যে কিন্তু এই হিং আর কালো জিরেটা খুব ভালো লাগে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে। কালারের জন্য একটুখানি আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি কেসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটাও দিতে পারেন। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু কচুটাকে মাখিয়ে নিতে হবে। তার জন্য আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কচুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কচুটাকে আমি এই মশলাগুলোর মধ্যেই খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে থাকে, তাই এখানে আমি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হবে না। জল ছাড়াই কিন্তু খুব ভালো করে এটা মাখানো হয়ে যায়। কচুটা তো বেশ ভালো করেই মাখানো হয়ে গেছে। এবার এরকম বড়ার আকারে বানিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আগের থেকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করেই বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যতটা সম্ভব বড়া দেওয়ার জায়গা আছে ততটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম আঁচের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দু পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব। এই বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একই রকম প্রসেসে আমি সবগুলো বড়াকে এভাবে ভেজে তুলে নিয়েছি। আপনারাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।